ব্রুবাণাম সংস্তুয় জ্ঞানাম দীর্ঘ সত্রীনাম বৃদ্ধ কুলপতি সুতম বহুরিচ্ছ শুনক অব্রবীৎ। হরে কৃষ্ণ। ব্যাস, শিল ব্যাসদেব উবাচ বললেন, ইতি এভাবে ব্রুবাণাম বলে সংস্তুয় অভিনন্দন জানিয়ে অভিনন্দন জানিয়ে মুনিনাম মুনিদের দীর্ঘকাল ব্যাপী সত্যি নাম যারা যজ্ঞ অনুষ্ঠানে রত ছিলেন, বৃদ্ধ প্রবীণ কুলপতি সবার প্রধান শ্রুতম শিল সুত গোস্বামীকে বহুরিচ বিদ্যান শুনক নামক অব্রবীত বললেন। অনুবাদ জয় শিল প্রভুপাদের অনুবাদ কি? সাথে সাথে সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শুনক মণি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? বলুন, কে বুঝতে পেরেছেন? বলছে আবার শ্রবণ করুন। সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে, না আপনার শ্রবণ করুন। সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শুনক মণি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমি ভেঙে বলছি। এখানে বলছে সুত গোস্বামীকে এভাবে বলতে শুনে। এখানে উপরে দেখুন ব্যাস উবাচ আছে না? তাহলে এখানে কি আসতো? ব্যাসদেব বললেন না, কিন্তু এখানে বলছে সুত গোস্বামীকে এভাবে বলতে শুনে। তার মানে এখানে ব্যাস উবাচার জায়গায় সুত উবাচ আসতো, তাই না? এখন আমি নিজেও বুঝতে পারছি না এটাকে আমারই বোঝার ভুল নাকি এখানে প্রিন্টিং এ কোনো সমস্যা আছে। আমি এটা নিয়ে ডিসকাসও করেছি, বক্তা বলতে পারছে না। হ্যাঁ, যাই হোক, হরে কৃষ্ণ। ওইদিকে যাচ্ছি না, ধ্যান দেন। তো সুত গোস্বামী শিল প্রভুপাদের অনুবাদটা আমরা ঠিকভাবে দেখি। কেন বলছে হরে কৃষ্ণ? মোবাইলে এত টানাটা নাকি, এত ক্যামেরা চলতেছে। সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে এখানে সুত গোস্বামী এখানে কি করবেন ধরেন না, এখানে সবাই মুনি ঋষিরা আপনারা বসে আছেন, বুঝতে পারলেন? এখন সুত গোস্বামী এখানে আপনাদেরকে কিছু বলার জন্য এসেছেন। তো উনাকে দেখে এখন এখানে যে একটা যজ্ঞ অনুষ্ঠান হবে, এই যজ্ঞ অনুষ্ঠানটা কি আপনি একরকম বলবেন, অমুক একরকম বলবেন, অমুক একরকম, এভাবে হবে? এখানে একদম লিড করছেন না? লিড করছেন কিনা? আপনাদের মধ্যে যারা যিনি লিডার তিনি এখানে আছেন কিনা? আছেন না? আছেন। এখন
যখন কোনো বক্তা এখানে আসে, উনাকে কি সবাই বরণ করে নাকি ওই লিডার পার্সন বরণ করে? লিডার পার্সন বরণ করে। তো এইটা এখানে সেই জিনিসটাই বোঝাচ্ছে। আর যিনি লিডার হন তিনি এখানকার যিনি প্রবীণ, প্রবীণ মানে বয়সেই বড় সেটা না, কিন্তু যদি বয়সে বড়, চুল পাকা, তিনি প্রবীণ হতো, তাহলে সবার আগে ভেড়ায় প্রবীণ হতো। বুঝতে পেরেছেন? ভেড়া সব চুল দেখবেন পাকা, ঠিক না? তাহলে তিনি কি প্রবীণ না? হ্যাঁ, প্রবীণ এভাবে বিচার করেন না। যিনি শাস্ত্র জ্ঞান আছে, পণ্ডিত ব্যক্তি, সবার মধ্যে হ্যাঁ তার আচার আচরণ উত্তম, তাকে বলা হয় প্রবীণ। তো সেই সবাই, এই সমস্ত মুনি ঋষিদের মধ্যে শুনক ঋষি ছিলেন, শুনক মুনি ছিলেন প্রবীণ। আর তিনি যখন সুত গোস্বামী ভগবত কথা প্রদান করার জন্য সেই সভায় উপস্থিত হয়েছেন, আর তখন শুনক ঋষি তাকে অভিনন্দন জানিয়েছে। বুঝতে পেরেছেন? সেটাই বলেছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাৎপর্য, আর এইটা যদি আমরা না বুঝতে পারি, হ্যাঁ, সেটা যদি আমরা না বুঝতে পারি, এই যে বলাটা এখন ভরে যাবে, আকাশে একলা জল যায়, চোখ দেখছেন কত ছোট হয়ে গেছে। আমি বলছি, আমি বেশি করে সময় নেব না, 5 হয়ে গেছে। শিলা প্রভুপাদ তাৎপর্যের মধ্যে পাওয়ারফুল কথা দিয়েছে, ঠিক আছে? তাৎপর্যটা পরেই ছেড়ে দেব, ঠিক আছে? আমাকে উপরে যায় গিয়ে সময় বলছে, প্রভু এত পয়েন্ট বিচিরেন না আজকে। না বউ, যারা নিচু আছিল তারা প্রসাদ পায় নিছে। আমরা তো প্রসাদ পালন করি। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, এখানে আজকে তাৎপর্যের মধ্যে শ্রীল প্রভুপাদ অনেক ইনজেকশন দিয়েছে। আমার এই জায়গায় যদি অন্য কোনো বক্তা বসতো, সে ইনজেকশন আপনারা হরে কৃষ্ণ। তাৎপর্য এখানে বলছে, বিদ্যানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয়, তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ, তিনি তাকে অভিনন্দন জানান। বিদ্যানদের সবাই, এখানে আপনারা যারা আছেন সবাই বিদ্যান, সবাই বিদ্যান। কেন? আপনারা সকলে ভগবানের মন্দিরে এসেছেন কেন? ভগবানকে জানার প্রয়াস আছে নাকি? আর আপনারা এইভাবে আসেননি। বহু জন্মের সুকৃতির কারণে কোন বৈষ্ণবের কৃপার মাধ্যমে আপনারা এই মন্দিরে এসেছেন। তার মানে কি আপনার সকলে বিদ্যা। আপনাদের মধ্যে যিনি প্রবীণ, নেতৃস্থানীয়, তারই অধিকার আছে কি কোন বক্তাকে সম্বোধন করেন। আমাদের মন্দিরে আমরা অত্যন্ত ভাগ্যবান, সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে থেকে এত সুন্দরভাবে ভক্তি করছি, সেটা কার আশীর্বাদ? কারণ সেটা শিল প্রভুপাদের তো অবশ্যই আশীর্বাদ। আর আছে আমাদের যে গুরু পরম্পরা দ্বারা যে বৈষ্ণবরা কিছুদিন পর পর অনেক মহারাজদের এখানে আগমন হয়, অনেক সন্ন্যাসী, অনেক ব্রহ্মচারীদের এখানে আগমন হয়। এই যে তারা বক্তা, তারা ভগবত কথা পরিবেশন করার জন্য এখানে আসেন। তারা আসার পর আমাদের বিচার করা উচিত, আমার কি তাকে অভিনন্দন জানানোর ক্ষমতা আছে? কারণ একজন ওইরকম উন্নত স্তর
ব্যক্তিকে কি করে সম্বোধন করতে হয়, একজন আদর্শ পণ্ডিত ব্যক্তি বা যিনি শাস্ত্রের যে শিক্ষা যিনি তার জীবনে প্রয়োগ করেছেন, তিনি সেটা বুঝতে পারেন। বক্তাকে দেখেই বুঝতে হবে তিনি কি চাচ্ছেন। অনেকে আগেই দেখবেন যে বক্তা আসার আগেই আর কি পছন্দ না পছন্দ উনি সব জানেন, আর উনি সবকিছু করে রাখেন। আর সেই রকম ভাবে এখানে সবকিছু স্থাপন করেন। দেখবেন আমাদের মধ্যে থেকে সবাই দৌড়ে গিয়ে জয়ধ্বনি দেয়, এটা সেটা করে না। আর সেটা করা উচিত না, এরকম দুঃসাহস করা উচিত নয়। ভগবানের জয়ধ্বনি পর্যন্ত আমাদের যে কেউ করা উচিত নয়, সেটা আমাদের যোগ্যতা থাকা উচিত। ঠিক আছে, যদি কেউ না থাকে সে পরিস্থিতিতে আমাদের করা উচিত। কিন্তু কোন বয়োজ্যেষ্ঠ বৈষ্ণব থাকলে তাকে সে অধিকার দেওয়া উচিত। হরে কৃষ্ণ। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়, যিনি সম্বোধন করবেন, যিনি অভ্যর্থনা জানাবেন, তাকে পণ্ডিত হতে হবে। যিনি জয়ধ্বনি করবেন তাকে শাস্ত্র বিষয়ে জানতে হবে। তিনি আচার আচরণ শুধু জানলেই হবে না, সেটা অনেকে জানে কিন্তু আচরণ করে না। আচরণ করতে হবে, আচার করে তারপরে প্রচার করতে হবে। শ্রী শুনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। আমাদের শ্রীমান শান্তিপূর্ণ প্রভু, কমলাক্ষ প্রভু, আমাদের সুশান্ত কৃষ্ণ প্রভু, আমাদের বনবিহারী প্রভু, প্রাণ গোবিন্দ প্রভু, এরকম বয়োজ্যেষ্ঠ অনেক বৈষ্ণবরা আছেন। আমাদের গৌর কৃপময় প্রভু, বলরাম মনোজ প্রভু, আমাদের নিরভিমান নিতাই প্রভু, এই সমস্ত বৈষ্ণবরা কি করেন, আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ। দেখবেন তাদের মধ্যে সবাই জয়ধ্বনি বা ই করে না, কারণ তারা জানে, তারা শাস্ত্র সম্বন্ধে জানে, কিন্তু তারা কিরকম ভাবে নিজের জীবনে সেটা প্রয়োগ করছেন সেটা তারা নিজেরা ভালোভাবে জানে। আর সেই সমস্ত ব্যক্তিদেরকে সামনে প্রদান করে যারা আসলে আচার করে প্রচার করছেন এবং মাঠে সব সময় ভক্তদের কল্যাণার্থে থাকছে। সবাই দেয় সামনে মাইক নিয়ে কে রাখে, সামনে মাইক নিয়ে আপনাদের মধ্যে কাউকে পাঠিয়ে দেই, 2 মিনিটও বলতে পারবেন না। পারবেন? গ্লোরিফিকেশন করার জন্য সেটা প্রভুপাদের ইষ্টি গোষ্ঠী সামনে হবে। আপনার প্রস্তুতি রাখুন, 2 মিনিট করে ছিল প্রভুপাদ সম্বন্ধে বলবেন, বলা সম্ভব? অনেকে বলে শান্তিপূর্ণ তো মাইক ধরে ছাড়ছে না। আরে ভাই, তুমি যাও মাইকটা ধরে বলো। কমলাক্ষ বাবু বলতেই যাচ্ছে বলো না, তুমি বলো দেখি না তোমার সাহসটা কতটুকু। এটা ভগবানের অহৈতুকী কৃপা। এভাবে কথা মুখ দিয়ে বেরোয় না। গুরু মহারাজের 2-3 দিনের একটা কোটেশন আছে গুরু মহারাজের, দেখুন। গুরু মহারাজ বলছে, এই যে ভগবানের কাছে ভগবান কথা বক্তা শ্রোতাদের মাঝে পরিবেশন করে, সে পরিবেশনটা বা ভগবানের কথা যখন বলা হয় সেটা এভাবে হয়, তার যোগ্যতা হয় না। ভগবান গুরু বৈষ্ণবদের কৃপা এবং তার যদি শুদ্ধতা থাকে, সেই শুদ্ধতার বল যতটুক সে তার ভিতর শুদ্ধতা আছে, সে বল অনুযায়ী সে কথাগুলি তার ভিতর থেকে বেরোবে। তাহলে আমরা বুঝতে পারছি গুরু মহারাজের কোটেশন থেকে আমি সেটা বুঝলাম যে বলছে গুরু মহারাজ লাস্ট বলে দিয়েছে যে শিল প্রভুপাদ বলেছেন সত্যতাই শক্তি। বুঝতে পেরেছেন? তাহলে কথাটা বুঝতে পেরেছেন? এই মাইক্রোফোন দিয়ে কথা বলাটা, সেটা যদি আমাদের শুদ্ধতা না থাকে
তাহলে আমরা বলতে পারবো। আর সে শুদ্ধতা আসবে শাস্ত্রের যেভাবে বিধিনিষেধ গুলি দিয়েছেন এবং শ্রী গুরুদেব যেভাবে আচার আচরণ করতে বলেছেন সেইভাবে যদি আমরা আচার আচরণ করি তাহলে সে শুদ্ধতা আসবে। তা না হলে আমরা কোনোদিন ভালো ভক্ত হতে পারবো না, ভালো শ্রোতা হতে পারবো না। ভালো শ্রোতা হলে অভিনন্দন জানানো যাবে, ভালো করে শ্রবণ করা যাবে। কথা বলছেন? হরে কৃষ্ণ। তো এখানে কি বলছে? শ্রী সুনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং শিল সুত গোস্বামী যখন শিল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমৎ ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন শ্রী সুনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। হ্যাঁ, যখনই কখন কোন ভাগবত সভা হবে, যদি যথার্থ বৈষ্ণব হয়, তিনি যদি কোনো কিছু বলতে চান, আদর্শ শ্রোতার কাজ হচ্ছে তাকে অভিনন্দন জানিয়ে তার কাছ থেকে শ্রবণ করা, তাকে অভিনন্দন জানানো। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্ভোত্ত ভাবে নিজের বিদ্যা জাহির করা। হ্যাঁ, আমি দুই একটা তত্ত্ব কথা জানি, আর ওইটা নিয়ে যদি আমি আমাদের আচার্য বর্গরা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা পেতে রেখে নিজের মন করা চালিয়ে দেব,